লঙ্কা গাছের মধ্যে লঙ্কা হচ্ছে না, ভরে ভরে লঙ্কা পাবেন যদি এই ভিডিওটা সহযোগ মনে করে আপনারা দেখেন। এমন ঘরোয়া কিছু টোটকা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে জ্যান্ত গাছের মধ্যে লঙ্কায় ভরে যাবে, আর সমস্ত মরে যাওয়া শুকনো গাছও কিন্তু জীবিত হয়ে উঠবে। লঙ্কা গাছের মধ্যে আপনারা পাতা খুঁজে পাবেন না, এত পরিমাণ লঙ্কা বুস্ট হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে অল্পটুকু সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর এখানে দেখেন শুকনো শুকনো লঙ্কা গাছও কিন্তু নিয়মিতভাবে জীবন্ত হয়ে উঠছে, তাও একটি সিক্রেট টোটকাতেই কিন্তু আমি আমার এই গাছটি আত্মরাই হয়ে গিয়েছিল। তারপর আমি দেখছি যে নতুন নতুন গ্রোথ আবার ক্রমাগতভাবে শুরু হয়ে গেছে। তো কি ঘরোয়া জিনিস, ঘরোয়া স্প্রের সঙ্গে, ঘরোয়া খাওয়ারের সঙ্গে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আজকে শেয়ার করতে চলেছি। আর বন্ধুরা, ভিডিওখানে একদম স্কিপ করবে না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো লঙ্কা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা। ছোট ছোট গাছের মধ্যে আপনারা লঙ্কা বুস্ট করে নিতে পারবেন এবং খুব সহজে বীজ থেকেও কিন্তু চারা তৈরি করে নিতে পারবেন। এই ছোট গাছের মধ্যে কিন্তু কিছুদিন পরে কুড়ি আসাও শুরু হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখেন। এখানে দেখছেন এই সমস্ত গাছ কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি। এটা হলো শিলং মরিচ, ভুজ্যজকিয়া বলা হয়, ভীষণ বড় বড় সাইজের হয় এবং প্রচণ্ড ঝাল হয়ে থাকে। তো এই কিছু গাছ আমি জমিতে লাগিয়েছি, কিছু গাছ টাবের মধ্যে লাগিয়েছি, তারপরে আমি শিফটিং করে দেব। আর এখানে দেখেন এই গাছটি প্রায় মারা গেছিল, তারপরে আমি দেখে তো অবাক হয়ে গেছি, কারণ আমি একটা স্প্রে করেছি। আপনাদের গাছ যদি ক্রমাগতভাবে 6 মাস 1 বছর হয়ে গেছে, অতি মাত্রায় ফলন দিয়ে দিয়েছে, তাহলে আপনারা গাছটিকে তুলে ফেলবেন না, কারণ সেই গাছটি থেকে আপনারা আবার কিন্তু ওরকমভাবে কিন্তু লঙ্কা সংগ্রহ করতে পারবেন। এখানে দেখেন হার্ড প্রুনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে হার্ড প্রুনিং করবেন, 50% কিন্তু কেটে দেবেন। 50% কাটার পর কিন্তু একটা পাতাও কিন্তু গাছের মধ্যে রাখবেন না। তো পাতা না রেখে আপনারা স্প্রে করতে হবে। কি স্প্রে করবেন সেটি হলো নিম পাতা সিদ্ধ করে জল স্প্রে করতে পারেন। আর 2 নম্বর একটা সিক্রেট স্প্রে হলো অ্যালোভেরা। অ্যালোভেরার লিকুইড বানিয়ে কিন্তু জলগুলোকে ভালো করে ক্রমাগতভাবে সপ্তাহে 2-3 দিন করে স্প্রে করবেন। তারপরে আপনারা দেখবেন কি সেই গাছের মধ্যে কিন্তু নতুন নতুন পাতা বের হওয়া শুরু হয়ে গেছে, আপনারা নিজেও আটকাতে পারবেন না। লঙ্কা গাছ কিন্তু আপনারা ছোট ছোট কন্টেনারও লাগাতে পারেন অথবা গ্রো ব্যাগের মধ্যেও লাগাতে পারেন। এখানে কিন্তু আমি সমস্ত গ্রো ব্যাগে লাগিয়েছি। গেছে বছর এগুলো গাছ কিন্তু লাগিয়েছিলাম, এই বছর কিন্তু খুব সুন্দরভাবে আবার গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। এখানে দেখেন এই যে গাছটি, এই গাছটি আপনারা এরকম স্টেজের মধ্যে কিন্তু বড় টাবের মধ্যেও শিফটিং করতে পারবেন, ছোট টাবের মধ্যে অথবা এরকম ছোট ছোট পলি ব্যাগের মধ্যেও কিন্তু শিফটিং করতে পারবেন। এই যে দেখেন এই গাছটির মধ্যে ছোট জাস্ট 2 ইঞ্চির গাছ মনে হচ্ছে, এই গাছের মধ্যে দেখেন ফুল এসে একদম ভরে গেছে এবং ছোট ছোট কিন্তু লঙ্কাও ধরা শুরু করে দিয়েছে। আমি কিন্তু অলরেডি হারভেস্ট করে নিয়েছি, এটা কিন্তু আবার সেকেন্ড হারভেস্টিং হবে আমার। আরেকটা কথা, লঙ্কা গাছের পাতার সমস্যা, পাতা কিন্তু এরকম পোকামাকড়ে খেয়ে নেয়। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে সাদা মিলিবাগগুলো কিন্তু পাতার নিচ থেকে বসে থাকে। এটা কিন্তু খুবই কমন জিনিস, সব লঙ্কা গাছে হয়ে থাকে। যদি এরকম সমস্যা আপনারা যদি গাছের মধ্যে না দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই 4-5টা রসুনের কোয়া নেবেন। সেই রসুনের কোয়াগুলোকে 3-4টা কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে পেস্ট করবেন। পেস্ট করে সেই পেস্টটাকে কিন্তু বয়েল করবেন জলের মধ্যে। বয়েল করার পর তারপর ভালো করে ছেঁকে ঠান্ডা করে কিন্তু স্প্রেখানা করবেন। একবার যদি আপনারা স্প্রে বানান, তাহলে সেই স্প্রে আপনারা 2 থেকে 3 দিন, এখন গরম সিজনের জন্য বলছি, 3 দিন আপনারা মিনিমাম স্টোর করে রাখতে পারবেন এবং কন্টিনিউ 2-3 দিন স্প্রে করবেন। যদি আপনারা শীতের মধ্যে এরকম স্প্রে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই 1 সপ্তাহ স্টোর করা যায়, বাট এখন গরমে 3 দিনই স্টোর করতে পারবেন। তারপরে দেখবেন কত সুন্দরভাবে পাতা হবে, গ্রোথ হবে এবং পাতার উল্টে পিল্টে কিন্তু স্প্রে করবেন। এই সমস্ত গাছের মধ্যে কিন্তু অলরেডি আমি স্প্রে করেছি। যদি নিম অয়েল থাকে তাহলে নিম অয়েলেরও স্প্রে করতে পারে। আর এটি হলো দেখেন ক্যাপসিকাম গাছের পরিচর্যা যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি এটার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এখানে অলরেডি আমার কিছু কিছু গাছের মধ্যে দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম হয়েও গেছে। আর এই যে দেখেন ছোট ছোট গাছের মধ্যে
লঙ্কা তো হবে এবং মাটিটা শক্ত হয়ে গেছে। তো লঙ্কা গাছের মাটি কিন্তু শক্ত একদমই রাখবেন না, ভালো করে খুরপি দিয়ে খুঁচিয়ে দেবেন যাতে গাছ এয়ার সার্কুলেশনটা হতে পারে। খুঁচুনোর মাধ্যমে কিন্তু উপরের ফিডার রুটসগুলো কেটে যায়, নিচের থেকে কিন্তু আবার রুট ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে এবং এয়ার সার্কুলেশনও কিন্তু হয়। আর অতিমাত্রায় যদি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে, নষ্ট হয়ে মারা যাবে, শুকিয়ে যাবে। তো এরকম সবসময় চেষ্টা করবেন যেন গাছটিকে জ্যান্ত রাখার জন্য এবং খুব সুন্দরভাবে পরিচর্যা করে রাখার জন্য। লঙ্কা গাছের কিন্তু অতিমাত্রায় রোদের প্রয়োজন পড়ে না, যদি অল্প 2-3-4 ঘন্টা মিনিমাম রোদের দরকার পড়ে। যদি আপনারা লঙ্কা সংগ্রহ করতে চান, যদি এমটি শেডের এরিয়াতে রেখে দেন তাহলে কিন্তু লঙ্কা হবে না, সেটার আশা ছেড়ে দিতে হবে। তো চেষ্টা করবেন কম করে 4 থেকে 5 ঘন্টা রোদের মধ্যে রাখার জন্য। আর এখানে দেখেন অনেকে চিনতে পারে না কালো লঙ্কা কোনটা, সাদা লঙ্কা কোনটা, সবুজ লঙ্কা কোনটা। সাদা ফুল যখন ফুটে সেটা হলো সবুজ লঙ্কা, জেনে রাখবেন। এবং সাদা ফুলেই কিন্তু সাদা লঙ্কা ফুটে, এবং কালো লঙ্কার কিন্তু কালো ফুল ফুটে, মানে বেগুনি রঙের ফুল ফুটে। তো এই সমস্ত গাছ কিন্তু সাদা লঙ্কার গাছ, হোয়াইট এবং সবুজ লঙ্কার গাছ। ছোটো ছোটো কিন্তু লঙ্কা ধরেও গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন দেখেন এই স্টেজে আমরা খাবার দেব। যখনই ফুল আসা শুরু হয়ে যাবে অথবা ফুল আসেনি গাছের মধ্যে, তখনই কিন্তু আপনারা আগে বা পরে এই খাবারটি অবশ্যই দেবেন। এটির মধ্যে প্রচণ্ড মাত্রায় পটাশিয়াম, ফসফরাস আসছে, যেটি গাছের গ্রোথকে, ফলন হতে খুব সাহায্য করে। অনেকে বলে যে অনেক লঙ্কা ঝরে পড়ে যাচ্ছে, লঙ্কার ফুল ঝরে পড়ে যাচ্ছে, অনেক ফুল ফুটেছে বাট একটা লঙ্কা হয়নি। সেটা হলো ইমিউনিটির কারণে। গাছের মধ্যে প্রতিনিয়তভাবে পটাশিয়াম, ফসফরাস থাকতে হবে যদি ভরে ভরে যদি আপনি এরকম ফল ফুল সংগ্রহ করতে চান। তো এখানে দেখেন কাঠের ছাইয়ের গুঁড়ো আমি নিয়েছি। কাঠের ছাইয়ের গুঁড়ো এরকম ড্রাই আপনারা এরকম মাটির মধ্যে খুঁচিয়ে দিয়ে দেবেন। যদি লিকুইড দিতে চান লিকুইডও দিতে পারেন, বাট লিকুইড থেকে আমি সাজেস্ট করবো যে আপনারা ড্রাইটা দেবেন, কারণ ড্রাইটা অনেক দিন অবধি কাজ করবে। লিকুইডটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে কাজ করা শুরু করে দেবে, তারপর 1 সপ্তাহের পর কিন্তু সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। চেষ্টা করবেন সবসময় এরকম শুকনোটা দেওয়ার জন্য। তো এখানে আমি প্রতিনিয়ত সমস্ত গাছের মধ্যে কিন্তু 1-2 চামচ করে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা হলো, আরেকটা কি জিনিস আমরা দিতে পারি, একটা তো পটাশিয়াম, ফসফরাসের দিয়ে দিয়েছি, এখন গাছের মধ্যে প্রয়োজন ক্যালসিয়ামের। ক্যালসিয়াম, নাইট্রোজেনের প্রয়োজন। ক্যালসিয়ামের জন্য আপনারা ডিমের ছোকেদার গুঁড়োও দিতে পারেন, আর নাইট্রোজেনের জন্য আপনারা কিন্তু চা পাতার কম্পোস্ট দিতে পারেন। আর এই স্টেজে এরকম মাটি যদি ঝুরঝুরে থাকে, এই স্টেজে কিন্তু গাছের মধ্যে জলে দেবেন, ওভার ওয়াটারিং করবেন না, নাহলে কিন্তু ফুল ঝরে পড়ে যাবে। ওভার ওয়াটারিংয়ের কারণেও কিন্তু এই সমস্যা কিন্তু গাছের মধ্যে দেখা যায়। আপনারা যদি এরকম ছোটো ছোটো যদি হাইব্রিড গাছ যদি সংগ্রহ করতে চান, অবশ্যই আপনাদের আশেপাশের নার্সারিতে খুব সহজেই একবার গিয়ে চেক করবেন, পেয়ে যাবেন এই সিজনে এই সময় 10-20 টাকা করে নেবে। খুব সুন্দরভাবে কিন্তু ছোটো ছোটো গাছের মধ্যে কিন্তু লঙ্কা হয়ে ভরে থাকবে, গ্যারেন্টি দিয়ে বলছি, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রুফ দেখাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আপনাদের সকলকে বলছি যে এটা আমার নতুন চ্যানেল, আপনারা যদি আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে, সবাই এই সমস্ত পরিচর্যা করতে পারে। আর লঙ্কা গাছের কিন্তু অতিমাত্রা বড় টাবের প্রয়োজন পড়ে না, নিয়মিত 8 থেকে 10 ইঞ্চি টাব হলেই সেটাই এনাফ। আর জমিতে যদি লাগান তাহলে কিন্তু আরও ভালো। জমির গাছ ভরপুর মাত্রায় ফোটে, ফুলে ভরে থাকে এবং লঙ্কাও কিন্তু ভরে ঝুঁকে যায় গাছ। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন কিছু কিছু গাছের মধ্যে এই জিনিসটাই আমি দিয়ে দিচ্ছি ক্রমাগতভাবে সমস্ত গাছের মধ্যে। এই জিনিসটা আপনারা যে কোনো খাবার দেন না কেন, দেওয়ার 15 দিন পরেই কিন্তু আপনারা অন্য খাবার দেবেন। একসঙ্গে কিন্তু সমস্ত খাবার দিতে যাবেন না, নাহলে কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না, খেতে পারবে না, উল্টো গাছ স্ট্রেসে চলে যাবে। স্ট্রেসে গিয়ে সমস্ত পাতা হলুদ হয়ে যাওয়ার চান্সেসটা বেড়ে যায়। তো চলুন তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে, আমার নতুন ঘরোয়া টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ।